উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমাদের বাঁচার পথ বলেন। আল্লাহ রাসূল বলেন, এক, ঘরের মধ্যে থাকো। দেখবেন ঘর থেকে বাইরে বেরালেই যে না, ঠিক না? মানুষের সাথে দু কথা, গীবত। ঘরের মধ্যে থাকো, বেশি বেরানোর দরকার নেই। দুই, এটা জিহ্বা, জিভকে কন্ট্রোল করো, সব কথা বলতে চাইও না, দরকার নেই, চুপ থাকো। তিন, নিজের পাপের জন্য বসে বসে কাঁদো, এটা যে মুক্তির রাস্তা, আর কিছু না। মাত্র তিনটে কাজ। কি? বিনা প্রয়োজনে বাড়ির থেকে বেরোনোর দরকার নেই, বাজারে আড্ডা দেওয়ার দরকার নেই, চা খেতে চাইলে বউকে বলতে হবে স্পেশাল চা বানাও, ব্যাস ঝামেলা শেষ। সবজি বাজার করতে যেতে হবে, তাই বাধ্য করে নিয়ে এসে আমার বাড়িতে। দুই, মুখটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলছে, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। তোমাদেরকে যদি কিছু বলতে হয় ভালো বলো, নাহলে চুপ থাকো। চুপ থাকাটা ইবাদত। সবাই চুপ থাকতে পারে না, যারা ফেসবুকে আছেন তারা বুঝতে পারেন সবাই চুপ থাকতে পারে না। তিন, নিজে যে পাপ করেছো পাপের জন্য কাঁদো। এই এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা যে জান্নাতে যাবই গ্যারান্টি, এরকম বলতে পারবো কেউ? এখন যদি মালাকুল মত আমাদেরকে এসে নিয়ে যায়, যদি কথা বলার সুযোগ দেয়, আমরা কি কেউ বলতে পারবো নাকি এখন বললে গ্যারান্টি জান্নাতি? পারবো? ভাইরা আমার শুনেন, পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, এ কথাই সত্য। আহলুল হাদিস হতে হবে, এ কথাই সত্য। মুক্তিপ্রাপ্ত দল হতে হবে, এ কথাই সত্য। এজন্য নিজে আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের অ্যাকাউন্ট, নিজের ব্যাংক ব্যালেন্স কিছু আল্লাহর কাছে পাঠান।